গোপালগঞ্জে দিনের পর রাতেও মনের মাধুরী মিশে ছাত্রলীগ পিটিয়েছে সেনাবাহিনী, ছাড় দেয়নি পুলিশও। তীর যেখানে মারতে চাইছে এনসিপি, ঠিক সেই জায়গায় তো লাগছে। এবং একই সঙ্গে আমাদের আন্দোলনকে ক্রমান্বয়ে শক্তিশালী করে আমাদের লং মার্চ টু যমুনা ঘেরাওয়ের প্রস্তুতি আমাদের গ্রহণ করতেই হবে। বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে। দর্শক, গোপালগঞ্জে এনসিপি নেতা কর্মীদেরকে কারা ফোন করে নিয়েছিলেন এ বিষয়ে গোপন তথ্য ফাঁস হয়েছে। মাত্র দেখতে পারবেন যে কি কারণে তারা সেখানে সমাবেশ করতে গিয়েছিলেন, কি ফাঁদে তাদেরকে ফেলানো হয়েছিল, তাদেরকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল, এ বিষয়ে ভয়াবহ কিছু তথ্য ফাঁস হয়েছে, আপনাদেরকে দেখাবো। অন্যদিকে লং মার্চ টু যমুনা ঘোষণা দিয়েছে ছাত্রলীগ নেতা। অন্যদিকে শিক্ষার্থীরা বলছে যেন গোপালগঞ্জকে স্বাধীন করে দেওয়া হয়। এ বিষয়ে আবার আর্মি কঠিন অ্যাকশন নিচ্ছে। গোপালগঞ্জে আওয়ামী লীগ পেলেই ধুলাই দিচ্ছে। এই ভিডিওতে দেখতে পারবেন। এনসিপির সমাবেশে হামলার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছে পুরো দেশ। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে দাঁড়ায় যে সেনাবাহিনীর সাজোয়া জানে করে গোপালগঞ্জ ছাড়তে বাধ্য হন এনসিপি নেতাকর্মীরা। এরপর খুলনা প্রেস ক্লাবে অবস্থান নিয়ে রাত 9:30টার দিকে সংবাদ সম্মেলন করেন। এ সময় নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি দলের প্রধান নেতারা গোপালগঞ্জের মতো জায়গায় যাচ্ছে, অথচ প্রশাসন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। সম্প্রতি এনসিপির শীর্ষ নেতা সার্জিস আলম নিজের ফেসবুক ওয়ালে এক পোস্টে লেখেন, গোপালগঞ্জ থেকে এক ভাই মেসেজ দিয়েছে, সার্জিস ভাই অনেক গুজব ছড়ানো হচ্ছে, এসব কান দেন না। আমরা গোপালগঞ্জের মানুষ একটা জিনিস খুব ভালো করে বুঝে গেছি, খারাপ সময়ে শেখ হাসিনা সবার আগে নিজের পরিবারের সদস্যদের সেফ জায়গায় পাঠিয়ে দিয়েছে, এরপর নিজে সেফ জায়গায় চলে গেছে, কিন্তু আমাদেরকে, আমাদের পরিবারকে অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে গেছে। সুবিধা নিয়েছে গুটি কয়েক মানুষ, কিন্তু ভুক্তভোগী আমরা সবাই। তবে কে বা কারা সার্জিসকে এমন বার্তা দিয়েছেন তা উল্লেখ করেননি তিনি। কিন্তু যে বা যারাই সার্জিসকে এমন বার্তা দিয়েছেন সেটা যে সত্য নয়, চলমান পরিস্থিতি তার বড় প্রমাণ। কারণ শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জে এনসিপির পক্ষে কোনো মিছিল হয়নি। এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির নেতাদের উপর যখন হামলা চালাচ্ছিল তখনও গোপালগঞ্জের স্থানীয়দের প্রতিরোধ করতে দেখা যায়নি। এমতো অবস্থায় প্রশ্ন উঠেছে, তাহলে কি সার্জিসদের মিথ্যা বলে গোপালগঞ্জে আমন্ত্রণ জানানো হয়েছিল? বুধবার দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় পুলিশের নিরাপত্তায় সমাবেশ করে এনসিপি। সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম ও আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। সমাবেশ শেষ হওয়ার পর এনসিপি নেতারা যখন গাড়ি বহনে মাদারীপুর রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবারও ছাত্রলীগের কয়েকশো নেতাকর্মী তাদের ওপর হামলা চালায়। এরপর থেকে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জে দিনের পর রাতেও মনের মাধুরী মিশে ছাত্রলীগ পিটিয়েছে সেনাবাহিনী, ছাড় দেয়নি পুলিশও। ককটেল মারা এক ছাত্রলীগ কর্মীকে ধরে পিটাতে পিটাতে তুলেছে গাড়িতে। তারই বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর ছাত্রলীগকে মার খেতে দেখে দারুণ উপভোগ করছে নেটিজেনরা। প্রায় সকলেই পুলিশ ও সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছেন। বিপরীতে বিদেশে বসে নিজ নেতাকর্মীদের এত মায়ের খাওয়া দেখে চুপ থাকতে পারেনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। এ নিয়ে সে একটি দীর্ঘ ফেসবুক ভিডিও শেয়ার করেছে। সেখানে বলেছে, গোপালগঞ্জে দখলদার ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীর নির্মম তাণ্ডবে মৃত্যুবরণ করেছে দীপ্ত সাহার, রমজান আলী সহ আরও অনেকে। আহত হয়েছে শতাধিক। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অনেকে। এখনও সন্ত্রাসী বাহিনীর তাণ্ডবে প্রতিরোধ অব্যাহত রাখার চেষ্টা করে যাচ্ছে মুক্তিকামী মানুষ। দখলদার সরকার এবং তাদের পেটোয়া বাহিনীর হাতে ছিল ট্যাঙ্ক, গোলা বারুদ, জনতার হাত ছিল খালি, বুকে ছিল বারুদ ভরা স্লোগান আর পিতার তর্জনীর অদম্য প্রতিবাদের আকাঙ্ক্ষা। আজকে এ নির্মম হত্যাকাণ্ডের বলি যারা হয়েছে তাদের সবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতাদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে জঙ্গি কায়দায় আওয়ামী লীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে নাহিদ ইসলাম। এ হামলায় জড়িতদের 24 ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।
খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, আমরা কোন দিন কোন জেলায় যাব এটা আগে থেকে ঠিক করা ছিল। মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা গোপালগঞ্জে আমাদের ওপর হামলা করেছে। গোপালগঞ্জের গোপালী আওয়ামী লীগদেরকে বলবো, বেশি বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি যদি করেন, বাংলাদেশে গোপালগঞ্জ নামের গোপালগঞ্জের আওয়ামী লীগের কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না। মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে। আপনাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, এই ছাড়কে আপনারা দুর্বলতা ভাবতেছেন। বেশি বাড়াবাড়ি করবেন না, বেশি বাড়বেন। কিছুক্ষণ পূর্বেই আওয়ামী লীগের দুর্বৃত্তরা আমাদের গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি জসিম এবং সদস্য সচিব সাইদুর রহমানের উপরে হামলা করে তাদের অপরাধ, যারা এই সময়ে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আওয়ামী লীগের দোসর যারা এখনও প্রশাসন সহ বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে, তাদেরকে উৎখাত করার জন্য সেখানে তারা শক্তিশালী অবস্থান নিয়েছে। আর গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগের যে সভাপতি নিউটন মোল্লা, সেই নিউটন সে ঢাকায় কিছুদিন আগে মিছিল করেছে এবং বিগত সময়েও তাদেরকে নিউটন অনেক হুমকি ধামকি দিয়েছে আওয়ামী লীগের আমলে। এবং 5ই আগস্টের পরেও গোপালগঞ্জে নিউটন মোল্লার যারা সেখানকার কর্মী সমর্থক, তারা আমাদের এই নেতাকর্মীদেরকে হুমকি দিয়েছে যে কেন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। হুমকিটা এরকম যে তোরা আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলতেছিস, গোপালগঞ্জ তো আমরা আওয়ামী লীগ কয়েকদিন পরেই দখল করে নেব, তখন কোথায় যাবি? এইভাবে তারা হুমকি দিচ্ছে। নিউটন মোল্লাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয় সেজন্য এই জসিম সাইদুররা সেখানে এসপি অফিস সহ বিভিন্ন জায়গায় কথা বলেছে, গিয়েছে, তৎপরতা করেছে। এ কারণেই একটা কৌশলে তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল। যেটা জানলাম যে একটা অজ্ঞাতনামা নাম্বার থেকে কল আসে যে ভাই আমরা খুব বিপদে আছি, আপনি যদি একটু আসেন, আমার কথাগুলো যদি একটু শোনেন, এরকম একটা পরিচয় দিয়ে তাদেরকে ডাকা হয়। স্বাভাবিকভাবেই নেতা হিসেবে কেউ বিপদে পড়ে কোনো মানুষ, কোনো শিক্ষার্থী এভাবে ফোন করে যদি ডাকে তো যাওয়ার কথা। তারা গিয়েছে, সেখানেই তাদের উপরে অতর্কিতভাবে হামলা করেছে। দর্শক, সারা দেশে আওয়ামী লীগ মাথা উঁচু করে কথা বলতে পারছে না। সে সময় এসে গোপালগঞ্জে যে শক্তি দেখিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মীরা, তা কিন্তু অবাক করেছে সকলকে। সকলে জানে যে গোপালগঞ্জে রীতিমতো আওয়ামী লীগের ঘাঁটি, কিন্তু এত আর্মি পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে, বারবার হামলা করেছে, এই ঘটনা কিন্তু সকলকেই ভাবিয়ে তুলেছে। এখন কঠিনভাবে অ্যাকশনে নেমেছে আর্মি সেখানে কারফিউ জারি করে অভিযান চালাচ্ছে, আওয়ামী লীগ নেতা কর্মীদেরকে ধরছে। এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে তাদেরকে প্ল্যান করে নেওয়া হয়েছিল গোপালগঞ্জে। না হলে এনসিপি নেতা কর্মীরা কিন্তু গোপালগঞ্জে কোনো কর্মসূচি পালন করতো না, তাদেরকে প্ল্যান করে নেওয়া হয়েছে যেন তাদেরকে শেষ করে দেওয়া যায়। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন ছাত্রলীগ সভাপতি তিনি লাইভে এসেছেন, তিনি বলছেন লং মার্চ টু যমুনা ঘোষণা করবে তারা যেন গোপালগঞ্জ থেকে একজোট হয়ে যমুনার দিকে এগোতে পারে, এরকম চিন্তা ভাবনা করছে তারা।